আপা যখনই আমাদের বাসায় আসে খালি হাতে আসে না কখনই, বাচ্চাদের জন্য সবসময় খাবার নিয়ে আসে। তো কালকে আসছিল একটা দরকারে, এসে চলে গেছে সাথে সাথে। তো এতে খাবারগুলো নিয়ে আসছে, চানাচুর, তারপর হলো বিস্কুট, দুধ, মামা ওয়েপার, আর হলো কয়েকটা চপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে আর এমন বাতাস। তো আমি তো আজকে ঘরের জানালা দরজা কিছুই খুলি না। দরজা খুললেই মনে হইতেছে যে ঘরের ভিতরে সব ঠান্ডা ঢুকতেছে। আর এই ঠান্ডা দিয়ে কোনো কাজ করতে ভালো লাগতেছে না। আগের মাসের 8 তারিখে হলো এই কাপড়গুলো নেওয়ার কথা ছিল বান্ধবীর। একসাথে আগে যে 17টা 3 পিস দিছিল, এগুলা কিন্তু অনেকদিন আগে আমি 1 সপ্তাহের ভিতরে সবগুলা জামা বানিয়ে ফেলছি। তো এভাবেই রেখে দিছি। আর হলো এই কাপড় বানাইতে যাইয়া হচ্ছে আমার অনেকগুলা কাস্টমার চলে গেছে, কিন্তু নিতে আসে না। তো বাধ্য হয়ে আমি ফোন দিলাম যে কাপড়গুলা নেন, কারণ এগুলো আমার ঘরে রাখলে চলবে না, আমার টাকা দরকার। আর হলো অনেকদিন ফোন দেওয়ার পরে কালকে বিকেলে আসছিল ওর জামাই, আর ও হলো আসেনি। তা আমি তো এই বস্তাতে করে দিছি। আর আমার মজুরি আসছে, আমি ওর থেকে অনেক কমে টাকা রাখছি। 3200 টাকা মজুরি আসে, তার ভিতর আমি বলছি যে 2800 টাকা দেওয়ার জন্য। তো 2800 টাকা আমাকে দেয়নি, আমাকে হচ্ছে 2500 টাকা ধরা দিছে। আর বাকি টাকা নাকি আমাকে পরে দিবে। দেখি কবে দেয় টাকাটা, দিলে তো অবশ্যই বলবো। তো কাপড় তো নিয়ে গেছে, আর এখান দিয়ে হলো রান্না বাড়া শুরু করছি। 3 কেজি পোয়া মাছ নিয়ে আসছিল। তো এখন অনেকগুলো পোয়া মাছ আছে। এখন মানে ছেলেও খায় না, ছেলের বাবাও খায় না। এই মাছগুলো এখন আমি কি করবো? এতগুলো মাছ আমি কবে খেয়ে শেষ করব? শুধু এখন আমি আর হলো আমার দেওর, আমরা দুইজনই মাছগুলা খেয়ে শেষ করতে হবে। তো আজকে রান্না করলাম হচ্ছে কালা বেগুন দিয়ে পোয়া মাছ ভুনা, আর একটা ভর্তা করবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল সিম ভর্তা। ফ্রিজে মাছ বেশি দিন রাখলেও কিন্তু মাছের কোনো স্বাদ থাকে না। আর যখন মাছগুলো নিয়ে আসছিল তখনই কিন্তু আমি একটু মানে রাগ করছিলাম যে তুমি একসাথে এতগুলো মাছ কেন নিয়ে আসছো? আমাদের বাসা থেকে মাছঘাটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, শুধু নদীটা পার হলেই মাছঘাট। তাহলে আমরা তো মানে একদম টাটকা খেতে পারি, তো বাসি করে খাবো কেন? আমার কথা হচ্ছে এটা। আর কি করার আছে। আর এই যে দেখতেছেন না আমার এই পাটাটা, আমাদের বাসার সবাই কিন্তু আমার এই পাটা নিয়ে ব্যবহার করে। সবার পাটা নাকি এত ভারী, আগলাতে পারে না। আর এটা হচ্ছে একদম পাতলা, ছোট, দেখতে অনেক সুন্দর লাগে। তো ভর্তা বানাবো এই জন্য একটু ভালো করে তার সোবা দিয়ে মেজে নিছি। আর এখান দিয়ে হলো আমি ধনেপাতা দিয়ে তারপরে মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। মাছ দিয়ে আমি বেশিক্ষণ রান্না করি না, মাছ দিয়ে দিয়ে একটা বলক চলে আসলে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে ফেলি। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। আমার তরকারি রান্না শেষ, কিন্তু তরকারিতে কাঁচামরিচ দিতে ভুলে গেছি। তো এতে এখন আমি মরিচটা দিয়ে দিলাম। আর একটু রান্না করব, তারপর হচ্ছে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর হচ্ছে এখন আজান দিয়ে দিবে, এজন্য আর বেশি বয়স দিতে পারবো না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।